স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। বর্ষার এক গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ছোট্ট একটা গ্রাম মধুপুকুর। চারিদিকে ঘন ধোঁয়ার মতো কুয়াশা, বাতাসে ধান ক্ষেতের গন্ধ আর কানে কানে ভেসে আসা মৃদু ঢেউয়ের শব্দ। গ্রামের পাশেই একটা পুরনো নদী। লোকেরা বলে ওটা এখন মরা নদী, তবু বর্ষায় জেগে ওঠে। আর সেই নদী এক বাঁকে শতবর্ষী এক বটগাছের নিচে বসবাস এক অদ্ভুত আত্মার নোনা জলের ডাইনি। লোক কথা বলে সেই ডাইনি নদীর পাড়ে দাঁড়িয়ে চুল আঁচড়ায়, কাঁধ পর্যন্ত কালো চুল, পরনে শাড়ি। গ্রামের মানুষ ওদিকে যায় না সন্ধ্যার পর, বিশেষ করে শ্রাবণের পূর্ণিমা রাতে। পলাশ গ্রামের একজন কিশোর, মাত্র ১৬ বছর বয়স। মায়ের সঙ্গে থাকে, সাহসী, একটু বেশি কৌতূহলী। ওর বাবা বহু বছর আগে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। কেউ বলে ডুবে গেছে, কেউ বলে নোনা জলের ডাইনি তাকে নিয়ে গেছে। বাবার শেষ সন্ধেটাও ছিল শ্রাবণের পূর্ণিমা। পলাশ সব শুনেও বিশ্বাস করে না ভূত। একদিন বন্ধুদের সঙ্গে বাজি ধরে বলে, আমি নিজে গিয়ে প্রমাণ করব, ওসব ডাইনি টাইনি কিছু না। রাত ঠিক ১২টা, আকাশ জোছনায় ধবধবে। পলাশ পায়ের আওয়াজ চেপে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। কেবল জলের ছলাচ্ছল আর পোকামাকড়ের শব্দ। হঠাৎ সে দেখে দূরে সেই বটগাছের নিচে একটা মূর্তি বসে চুল আঁচড়াচ্ছে। পলাশ ফিসফিস করে, কে ওখানে? হঠাৎ সেই মূর্তিটা থেমে যায়, তারপর ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায়, কিন্তু মুখটা দেখা যায় না। হঠাৎ চাঁদের আলোয় মূর্তিটা উঠে দাঁড়ায়। পলাশ পেছনে ফিরে পালাতে যায়, কিন্তু পা যেন জমে গেছে। তখনই একটা কণ্ঠস্বর বলে, তুই ফিরবি না ওর মতো, তোর বাবার মতো। পলাশ জ্ঞান হারায়। পরদিন ভোরে গ্রামের লোক তাকে অচেতন অবস্থায় নদীর পাড় থেকে উদ্ধার করে। সে জ্বরগ্রস্ত, কিছু বলতে পারে না। তখনই গ্রামের এক বয়স্ক মহিলা, অমিতা দাদি, বলে উঠলেন, এটা ডাইনির কাজ। ওর বাবা গিয়েছিল সেই রাতে, ডাইনি তাকে নেয়, কিন্তু পুরোটা গল্প কেউ জানে না। পরে হামিদা দাদি পলাশকে একদিন ডাকেন, বলেন, তোর বাবা ডাইনির হাতে মরেনি, সে নিজেই গিয়েছিল সত্য জানার জন্য। ডাইনি হলো রাহেনা, নদী পাড়ের এক বিধবা, যাকে তুই জানিস না। এই গ্রামেই তাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল ডাইনি অপবাদ দিয়ে। তোর বাবা তাকে সাহায্য করতে গিয়েছিল, তাতেই হারিয়ে যায়। পলাশ হতবাক। তাহলে সে এখনো, হ্যাঁ, নোনা জলের ডাইনি নয়, সে এক প্রতিশোধের আগুন। প্রতিদিন জিজ্ঞেস করে, কে আমার জন্য বিচার আনবে। পলাশ স্থির করে সে ডাইনির সঙ্গে দেখা করবে। আবার যায় সেই জায়গায়, এবার ভয় নয়, সহানুভূতি নিয়ে। সে দাঁড়িয়ে ডাকে, তুমি কি রেহেনা খালা? আমি আব্দুল হাকিমের ছেলে। সাদা মূর্তিটা ধীরে ধীরে বেরিয়ে আসে। এবার মুখ দেখা যায়, চোখ দুটি লাল। ডাইনি ফিস ফিস করে, তুই সত্য জানিস, তাহলে এবার আমায় মুক্তি দে। পলাশ সারা গ্রামে ঘোষণা করে কিভাবে রেহেনাকে মেরে ফেলা হয়েছিল। গ্রামের মানুষ প্রথমে ভয় পায়, অস্বীকার করে, কিন্তু পলাশের সাহসে এক বৃদ্ধা সাক্ষ্য দেন। তিনি রেহেনাকে বাঁচাতে চেয়েছিলেন, পারেননি। গ্রাম মন্দিরের পাশে রেহেনার নাম লেখা একটি স্মৃতিফলক বসানো হয়। তারপরের শ্রাবণের পূর্ণিমায় কেউ আর ডাইনিকে দেখে না। নদীও যেন শান্ত, জলের রং স্বচ্ছ। পলাশ একদিন আবার সেই বটগাছের নিচে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, তুমি মুক্ত,
বিচার হয়েছে। হাওয়ার ঝাপটায় একটা সাদা কাপড় উড়ে এসে পড়ে ওর পায়ের কাছে, যেন কারো শেষ কৃতজ্ঞতা। করো সাবস্ক্রাইব, শোনো স্টোরি উইথ ফাইভ।